জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ঢাকা থেকে দূরপাল্লার বাসের ট্রিপ কমিয়ে দিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলছেন পাম্প থেকে চাহিদা মতো জ্বালানি না পাওয়ায় বাসের সংখ্যা কমাতে বাধ্য হয়েছেন তারা। তাই রাজধানীর মহাখালী সহ বিভিন্ন টার্মিনালে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল মঙ্গলবার সেখান থেকে দূরপাল্লা রুটে বাস ছেড়েছে স্বাভাবিক সময়ের তুলনায় কম। কারণ হিসেবে জ্বালানি সংকটকে দায় দিচ্ছেন পরিবহন মালিক শ্রমিকরা। বলছেন দূরপাল্লার বাসের জন্য 200 থেকে 220 লিটার জ্বালানি তেল নির্ধারণ করে দিয়েছে সরকার, কিন্তু ফিলিং স্টেশন থেকে পরিমাণ তেল দেওয়া হচ্ছে না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। 20 লিটার উপরে তেল দেয় না, সেজন্য আমাদের যে রংপুর রোডের যে গাড়িগুলো আছে ওটাও ঠিক মতো চলতে পারতেছে না। যেমন 6টার গাড়ি যেটা ছিল ওটাও শিডিউল চেঞ্জ হইতেছে, কারণ তেল যদি না পাই তাহলে আমার গাড়ি তো চলতে পারতেছে না। চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় বাধ্য হয়ে ট্রিপের সংখ্যা কমানোর কথা জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। আগে টিপ মারতাম প্রতিদিনই 2টা, ঠিক আছে। ওখানে তেলের সংখ্যা পাইয়া আমি টিপ মারি একটা করে, ঠিক আছে। আবার রাস্তায় মনে করেন যে যাত্রীর সংখ্যা কম, সকাল থেকে রাত পর্যন্ত। এখন তেল সংকটের কারণে আমার টিপ চলতেছে 9 টিপ বা 8 টিপ, এরকম ভাবে চলতেছে। ঈদযাত্রায় স্বস্তিদায়ক ও নিরাপদ করতে হলে পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। তাই পরিবহন মালিক শ্রমিকদের দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো মলম মাটিকে অ্যালাউ করব না, কোনো হয়রানিমূলক কালোবাজারি, চাঁদা, কোনো ধরনের কোনো অনিয়মকে আমরা অ্যালাউ করব না। অ্যালাউ না করতে পারলে ইনশাল্লাহ এই যাত্রাটা নির্বিঘ্ন হবে। দেশে ডিজেল সহ জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বিপিসি। সংস্থাটি বলছে জ্বালানিবাহী 14টি কার্গোর বেশিরভাগই এরই মধ্যে দেশে পৌঁছেছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।